রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষ পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় উপস্থিত বিভিন্ন লাকসামের বিভিন্ন প্রেস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা সময় এখানে অনুষ্ঠানটা করতে যাচ্ছি যেখানে যে সময়টাতে বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার নাই, কিন্তু এই সময়টাতে আমরা রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে যেতে পারি নাই। যে বৈষম্যের কারণে 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, যে বৈষম্যের কারণে 24 জুলাইয়ের গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে, যে বৈষম্যের কারণে শেখ হাসিনার মতো এত বড় একজন প্রধানমন্ত্রীকে, এত স্ট্রং প্রধানমন্ত্রী 300 জন মন্ত্রী এমপিকে সাথে নিয়ে পালিয়ে যেতে হয়েছে, কিন্তু আমরা সেই বৈষম্য থেকে এখনো সরে আসতে পারি না। আমরা সেই বৈষম্যের শিকার আমরা আছি। আমাদের যে পত্রিকাগুলো ঢাকা থেকে বের হয় সেগুলোকে আমরা জাতীয় পত্রিকা বলি, আর যে পত্রিকাগুলো বিশেষ করে উপজেলা জেলা থেকে বের হয় সেগুলোকে কেন মফস্বলের পত্রিকা বলা হয়? যারা ঢাকাতে কাজ করে তারা সাংবাদিক, যারা মফস্বলে কাজ করে বিশেষ করে জেলা উপজেলায় তাদেরকে বলা হয় মফস্বল সাংবাদিক, কিন্তু কাজ তো একটাই। আমরা এটার বৈষম্যের অবসান চাই। আজকে এই আমরা মফস্বল তারা যেটা বলতে চায়, আমরা কাজ করতে গিয়ে আমরা কত রকম হুমকি দামকির শিকার হচ্ছে, প্রশাসনের হুমকির শিকার হচ্ছে, আমরা দেখা যায় রাজনৈতিক নেতা কর্মীদের হুমকির শিকার হচ্ছে, আমরা কত প্রতিকূল অবস্থার শিকারে আমরা কাজ করছি। অথচ ঢাকাতে যারা ডেস্কে বসে কাজ করে তারা পায়ের উপরে পা তুলে যে কোনো নিউজ করতে পারে, এরপর আমাদেরকে মফস্বল তকমা দেওয়া হয়। আমরা এটার অবসান চাই। আমরা বলতে চাই যে আমাদের এই সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে এখানে একটা কমিশন হোক, কমিশন হয়ে সাংবাদিকদের বিশেষ করে তাদের নিরাপত্তা, তাদের আর্থিক নিরাপত্তা, তারপর জীবনের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেটা যে আমরা উত্তরণ করতে পারি, সেখান থেকে আমরা আমাদের আমরা আহ্বান জানাবো। আর বিশেষ করে আজকের এই অনুষ্ঠান আমরা রূপালী বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি। আর বিশেষ করে এই রূপালী বাংলাদেশের কর্তৃপক্ষ, সম্পাদক, প্রকাশক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী যারা আছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি পত্রিকাকে সহযোগিতা করার জন্য। আর আমরা আশা করব ভবিষ্যতে যাতে এই পত্রিকা উত্তর সমৃদ্ধি লাভ করে, যা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশ তথা জাতির কল্যাণ সাধন করতে পারে, সে আশার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।